হ্যালো বন্ধুরা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালির মনে একবার হলেও ইচ্ছা হয় গঙ্গাসাগরে যাই। তো আমি যেভাবে গেছিলাম সেটা শেয়ার করছি, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু কিন্তু রয়েছে ভিডিওর মধ্যে। তো চলুন, প্রথমে শিয়ালদা গেছিলাম। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে 25 টাকা ভাড়া নিয়েছিল। নামখানাতে নেমে একটা টোটো করেছিলাম। টোটো নিয়েছিল 10 টাকা ফেরিঘাট। তো ফেরিঘাটে চলে গেছি। তারপর ফেরিতে ভাড়া নিয়েছিল 40 টাকা। সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। যারা ফিরে আসতে চান তারা সকাল সকাল যাবেন, যারা থাকতে চান তারা থাকতেও পারেন। নামখানার ব্রিজের তলা দিয়ে চলেছে লঞ্চ। একটা আলাদাই অনুভূতি, মানে এত জল, চারিদিকে শুধু জল আর জল, মধ্যখান দিয়ে লঞ্চ যাচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ভীষণ আনন্দ, ভীষণ। কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, কিছুই যেন দেখা যাচ্ছে না। ভীষণ সুন্দর। উপরি পাওনা হিসেবে এই পাখিগুলো, ওরা খাওয়ার জন্য প্রায় 1/2 ঘন্টার ওপর ওই লঞ্চের পিছু পিছু যাবে। তো আপনাদের যদি কোনো খাবার থাকে দিতে পারো, বা কিনেও দিতে পারো। লঞ্চের মধ্যে খাবার পাওয়া যায়। খুব সুন্দর, ভীষণ সুন্দর লেগেছে। কতটা দূর থেকে ওরা পিছু করে করে আসছে খাবারের আশায়। তারপরে আমরা চলে এলাম বেনুবন। বেনুবন থেকে নেমে লঞ্চ থেকে একটা অটো নিলাম। জনপ্রতি নিয়েছিল 60 টাকা করে। গঙ্গাসাগরে পৌঁছে দিয়েছিল। আপনারা চাইলে প্রথমে স্নান করে তারপরে পুজো দিতে পারেন, বা যারা স্নান করে গেছেন তারা পরেও পুজো দিতে পারেন। এই হচ্ছে কপিলমুনি আশ্রম। ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। ভীষণ সুন্দর একটা জায়গা। পুজোর ডালা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যেমন পারবে সেরকম পুজো দেবে। আপনারা জানেন কি, মা গঙ্গা আমাদের আশীর্বাদ স্বরূপ একটা গোপালের মূর্তি আশীর্বাদে দিয়েছিল। আমার সেদিনটা যা খুশি হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আপনাদেরকে একটু শেয়ার করছি। এই যে গোপালের মূর্তিটা দেখছেন, এই গোপালের মূর্তিটা কিন্তু সমুদ্রের থেকে আমরা কুড়িয়ে পেয়েছি। ভীষণ সুন্দর না? আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো। গঙ্গাসাগরে গিয়ে এরকম একটা উপরি পাওনা পাওয়া, মানে এটা একটা ছিল ভাগ্যের ব্যাপার। স্নান করে ওঠা, তার উপরেই গঙ্গাসাগর থেকে এরকম একটা জিনিস পাওয়া, মানে ভীষণ একটা মনের অনুভূতিটাই আলাদা। তো আপনাদের সেটা শেয়ার করছি। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে নাগ সরোবর, সাইট সিন রাখার জন্য। এই নাগ সরোবর মা মনসার অনেক মূর্তি রয়েছে বা মন্দির রয়েছে, তো আপনারা দেখতেই পারেন। মা মনসার যেসব রূপ আবির্ভাব রয়েছে এখানে সেই সব দৃশ্য তুলে ধরেছে। ভীষণ সুন্দর একটা জায়গা, সাইট সিন হিসাবে রাখতেই পারেন আপনারা। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। খুব সুন্দর একটা দিন কেটেছে পরিবারের সবাইকে নিয়ে। আমার ভীষণ ভালো লেগেছিল। তো আপনাদের সেটা শেয়ার করলাম। উপরি পাওনা পেয়েছি সেটাও আপনাদের শেয়ার করছি। এইবার বাড়ি ফেরার পালা। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এতক্ষণ পাশে থাকার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ।